আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার এবং সহজ মুরগির বিরিয়ানি। প্রথমে বিরিয়ানির মাংস রান্না করার জন্য একটি পাত্রে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি পানি। সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এবং প্যাকেট বিরিয়ানির মশলা। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। কিছুটা পানি আবার অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মশলা থেকে তেল উঠে গেলে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংস। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে মাংসগুলো ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে মাংসগুলো একটু নেড়েচেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। এই কাজটি বারবার করতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ। এখন স্বাদের জন্য সামান্য চিনি অ্যাড করে দিব। এতে মাংসের স্বাদ বৃদ্ধি পাবে এবং খাবারের স্বাদের ব্যালেন্স হবে। এখন মাংসগুলো একটি পাত্রে তুলে নিব। এ পর্যায়ে পোলাও রান্না করার জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব। পানি ফুটে এলে এতে দিয়ে দিব এলাচ এবং দারুচিনি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। এ পর্যায়ে অ্যাড করে দিব খাঁটি গাওয়া ঘি।
এখন অ্যাড করে দিচ্ছি পূর্বে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন একটি ঢাকনা দিয়ে পোলাওগুলো ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে একটু নেড়েচেড়ে নিব এবং এতে লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার ফলে ভাতগুলো খুব ঝরা ঝরা হবে। এখন অ্যাড করে দিচ্ছি কেওড়ার জল। 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিব। এখন অ্যাড করে দিচ্ছি কিশমিশ। পোলাওগুলো রান্না হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি পূর্বে থেকে তৈরি করে রাখা মুরগির মাংস। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং 10 মিনিট পরে তা উঠিয়ে নিতে হবে। 10 মিনিট আসলে দমে দিলে রান্নাটি আরো ভালো হয়। এই তো তৈরি হয়ে গেল খুব ঝরঝরে এবং মজাদার মুরগির বিরিয়ানি। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন।